একটা ছবি, শুধু একটা ছবি, কিন্তু সেই ছবির একপাশে যদি থাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আর অন্য পাশে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে সেই ছবিটাই হয়ে ওঠে ঐতিহাসিক। প্রশ্ন হলো, এই দৃশ্য কি শুধু সৌজন্য, নাকি বাংলাদেশের রাজনীতির পর্দার আড়ালে শুরু হয়েছে নতুন কোনো কূটনৈতিক অধ্যায়? 2026 সালে জানুয়ারিতে তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হয়েছিল ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। তখন তারেক রহমান ছিলেন বিএনপির চেয়ারম্যান আর ইউনূস ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সেই সাক্ষাৎকে প্রকাশ্যে সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখা হয়েছিল। কিন্তু রাজনীতির একটা অদ্ভুত নিয়ম আছে, ক্যামেরার সামনে যা দেখা যায় তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো ক্যামেরার বাইরে কি হচ্ছে। ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশীদের একটি। সীমান্ত, নিরাপত্তা, বাণিজ্য, পানি, আঞ্চলিক যোগাযোগ সবকিছু মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ভারতের জন্য সরাসরি গুরুত্বপূর্ণ। আর শেখ হাসিনার পতনের পর ঢাকা দিল্লি সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে সেটি এখন আর গোপন নয়, বরং 2026 সালের আগস্টে এই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। ভারতে অবস্থানরত শেখ হাসিনা দিল্লিতে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের বর্তমান সরকারকে আক্রমণ করেছেন এবং ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছার কথা বলেছেন। ঢাকা এর তীব্র প্রতিবাদ করেছে এবং তার প্রত্যাবর্তনের দাবি পুনর্ব্যক্ত করেছে। এখন প্রশ্ন, এই পরিস্থিতিতে তারেক রহমান যদি ইউনূসের পাশে দাঁড়ান, দিল্লি সেটাকে কিভাবে পড়বে? সম্ভবত প্রথমে একটি বিষয় বুঝতে চাইবে, নতুন বাংলাদেশ কি পুরনো রাজনৈতিক কাঠামো থেকে সম্পূর্ণ আলাদা পড়তে হাঁটছে?